সোনালী কালারের যে মূর্তিটা দেখা যাচ্ছে এটা প্রিন্স আলবার্টের মূর্তি বা ভাস্কর্য। এই ভাস্কর্যগুলো হচ্ছে যে 4টি মহাদেশের প্রতিনিধিত্ব করে এমন কিছু হচ্ছে স্থান দেওয়া হয়েছে এই ভাস্কর্যগুলোতে। লন্ডনের কেনসিংটন গার্ডেনের পাশেই দাঁড়িয়ে আছে এক অসাধারণ স্মৃতিস্তম্ভ, যার দিকে তাকালে মনে হয় যেন কোনো রাজকীয় প্রাসাদের অংশ। সোনালি ঝলমলে মূর্তি, সূক্ষ্ম কারুকাজ এবং বিশাল গতিক স্থাপত্য সব মিলিয়ে এটি বিশ্বের অন্যতম সুন্দর স্মৃতিস্তম্ভ। বলছিলাম আলবার্ট মেমোরিয়ালের কথা। আজকের ভিডিওতে আমরা জানব আলবার্ট মেমোরিয়ালের ইতিহাস, কেন এটি নির্মাণ করা হয়েছিল, এর স্থাপত্যের বিশেষত্ব এবং এমন কিছু তথ্য যা অনেক পর্যটকও জানেন না। আমি এখন বসে আছি লন্ডনের প্রাণকেন্দ্রে অবস্থিত আলবার্ট মেমোরিয়ালের সামনে। আমার পেছনে দেখেন, এটা হচ্ছে যে আলবার্ট মেমোরিয়াল। এটা নির্মাণ করা হয়েছিল 1862 সালে রানী ভিক্টোরিয়ার স্বামী আলবার্টের স্মরণে। তৎকালীন সময়ে রানী থাকা অবস্থায় রানী ভিক্টোরিয়া এই মেমোরিয়ালটি নির্মাণ করেন। তো আমরা পুরুষদের ভালোবাসার অনেক নিদর্শন দেখেছি। এখানে একটি স্বামীর প্রতি বা পুরুষের প্রতি নারীর ভালোবাসার সুন্দর একটি নিদর্শন। এটা আমার পেছনে। আর এ পাশে যেটা দেখা যাচ্ছে রয়্যাল আলবার্ট হল। তো আমি অল্প একটু এদিকে যাব এবং এটার ইতিহাস এবং এটার সৌন্দর্য আপনাদেরকে জানানোর চেষ্টা করব। চলুন আমরা আলবার্ট মেমোরিয়ালের দিকে যাই। (1819 সালে জার্মানির স্যাক্স-কোবার্গ অঞ্চলে জন্মগ্রহণ করেন প্রিন্স আলবার্ট। তিনি ছিলেন ব্রিটেনের রানী ভিক্টোরিয়ার স্বামী। তবে শুধু একজন রাজকীয় স্বামী হিসেবেই নয়, তিনি ছিলেন একজন দূরদর্শী চিন্তাবিদ, শিক্ষা ও বিজ্ঞানের পৃষ্ঠপোষক এবং শিল্পকলার সমর্থক। 1840 সালে ভিক্টোরিয়া ও আলবার্টের বিয়ে হয়। 1861 সালে মাত্র 42 বছর বয়সে প্রিন্স আলবার্ট মারা যান। এই মৃত্যু রানী ভিক্টোরিয়াকে ভেঙে দেয়। ইতিহাসবিদদের মতে আলবার্টের মৃত্যুর পর তিনি বহু বছর কালো পোশাক পরতেন এবং জনসমক্ষে খুবই কম দেখা দিতেন। তিনি কখনোই স্বামীর মৃত্যুর শোক পুরোপুরি কাটিয়ে উঠতে পারেননি। স্বামীর স্মৃতিকে অমর করে রাখার জন্য তিনি বিভিন্ন স্মৃতিচিহ্ন নির্মাণের উদ্যোগ নেন। এর মধ্যে সবচেয়ে বিখ্যাত এবং সবচেয়ে জাঁকজমকপূর্ণ ছিল এই আলবার্ট মেমোরিয়াল। আর এই ভাস্কর্যটির চারপাশে আরো 4টি প্রতীকী ভাস্কর্য স্থাপন করা হয়েছে। এই কর্নারে একটি দেখা যাচ্ছে, ওই কর্নারে একটি, আর হচ্ছে যে পেছনের দিকে আরো 2 কর্নারে 2টি স্থান দেওয়া হয়েছে। এই ভাস্কর্যগুলো হচ্ছে যে 4টি মহাদেশের প্রতিনিধিত্ব করে এমন কিছু স্থান দেওয়া হয়েছে এই ভাস্কর্যগুলোতে। কোনোটিতে আমেরিকা, কোনোটিতে আফ্রিকা, কোনোটিতে এশিয়া, কোনোটিতে ইউরোপের সংস্কৃতির প্রতিনিধিত্ব করে এমন কিছু স্থান দেওয়া হয়েছে। চলুন হচ্ছে যে আমরা পেছনের দিকে যাব, বাকি ভাস্কর্যগুলো দেখব এবং এই মেমোরিয়ালকে চারপাশ থেকে আরো সুন্দর করে একটু দেখার চেষ্টা করব। 1964 সালে স্মৃতিস্তম্ভটির নির্মাণ কাজ শুরু হয়। নকশা তৈরির দায়িত্ব পান বিখ্যাত স্থপতি স্যার জর্জ গিলবার্ট এসকট। প্রায় 8 বছরের নির্মাণ কাজ শেষে 1872 সালে এটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। আলবার্ট মেমোরিয়ালের উচ্চতা প্রায় 54 মিটার। এটি ভিক্টোরিয়ান গথিক স্থাপত্য শৈলীর অন্যতম সেরা উদাহরণ। দূর থেকে দেখলে এটি অনেকটা মধ্যযুগীয় গির্জার মিনারের মতো মনে হয়। স্মৃতিস্তম্ভটির প্রতিটি অংশে রয়েছে অসাধারণ কারুকাজ। মার্বেল, গ্রানাইট, ব্রোঞ্জ এবং সোনার ব্যবহার এটিকে আরও রাজকীয় করে তুলেছে। বিশেষজ্ঞদের মতে এটি বিশ্বের সবচেয়ে অলংকৃত স্মৃতিস্তম্ভগুলোর মাঝে একটি। আমি এখন দাঁড়িয়ে আছি হচ্ছে মেমোরিয়ালের পেছনের দিকটাতে। পেছনের দিক থেকে মেমোরিয়ালটা এরকম দেখা যায়। মধ্যখানে সোনালী কালারের যে মূর্তিটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে আলবার্টের মূর্তি। তো আপনাদেরকে আমি 4টা ছোট ভাস্কর্যের কথা বলেছিলাম চারপাশে অবস্থিত, যেগুলো হচ্ছে 4টি মহাদেশের প্রতিনিধিত্ব করে। তো এই পাশে একটা দেখা যাচ্ছে পেছনের অংশে, আর ওই কর্নারে সুন্দর একটা দেখা যাচ্ছে। আর এখানে কেনিংটন গার্ডেনে এই মেমোরিয়ালটি অবস্থিত। আর এই গার্ডেনে হচ্ছে যে কি পরিমাণের মানুষ পর্যটক ঘুরতে আসে দেখুন আমার পেছনে। চারিদিকে সবুজ আর সবুজ, সবুজ প্রকৃতি। ওদিকে একটা কফি শপ, মানুষজন হচ্ছে যে কফি খাচ্ছে।
আর কেউ নিয়ে হেঁটে হেঁটে খাচ্ছে। সবাই হচ্ছে যে মোটামুটি এনজয় করছে। আর কেউ হচ্ছে যে কুকুর নিয়ে এসেছে বা হচ্ছে যে পরিবারের সদস্যদের নিয়ে, তাদের হচ্ছে যে কুকুর হচ্ছে যে তাদের পরিবারের সদস্যদের মতোই, পরিবারের সদস্যদেরকে যেমন কেয়ার করে কুকুরকেও তেমন কেয়ার করে। যে অনেক রকমের মানুষ এসেছে, নানান উপায়ে নানানভাবে সবাই এনজয় করছে। স্মৃতিস্তম্ভের কেন্দ্রে বসে আছে প্রিন্স আলবার্টের বিশাল সোনালী মূর্তি। মূর্তিটি ব্রোঞ্জ দিয়ে তৈরি হলেও এর উপর সোনার প্রলেপ দেওয়া হয়েছে। আলবার্টের হাতে দেখা যায় একটি বইয়ের মতো বস্তু। এটি আসলে 1851 সালের গ্রেট এক্সিবিশনের ক্যাটালগ। এই আন্তর্জাতিক প্রদর্শনীর প্রধান উদ্যোক্তা ছিলেন প্রিন্স আলবার্ট। তার এই অবদানকে সম্মান জানাতেই মূর্তিতে এই প্রতীক যুক্ত করা হয়েছে। এদেশের স্থাপনাগুলোর একটি সুন্দর বিষয় হচ্ছে যে আমরা অনেক সময় জানি না এখানে হচ্ছে যে এই মেমোরিয়ালটার কোন অংশের কিসের ভিত্তিতে নির্মাণ করা হয়েছে, বা হচ্ছে যে কোন অংশের সাথে কি স্মৃতি জড়িয়ে আছে। তো তারা এই মেমোরিয়ালের পাশেই হচ্ছে যে এখানে একটি বোর্ড দিয়েছে, যেখানে হচ্ছে কোন অংশের কি আছে বা হচ্ছে যে কিসের ভিত্তিতে হচ্ছে যে নির্মাণ করা হয়েছে সেটা হচ্ছে যে এখানে তুলে ধরেছে। চলুন আপনাদের পেছনের ক্যামেরা দিয়ে একটু দেখাই। দেখেন এখানে হচ্ছে যে ভাস্কর্যের উপরে হচ্ছে যে ক্রমিক নাম্বার দিয়ে দিয়েছে, আর হচ্ছে যে ক্রমিক নাম্বারের অনুসারে ধরেন হচ্ছে যে 7 নাম্বার 7, এখানে হচ্ছে নাম্বার 7 হচ্ছে যে গোল্ডেন কালারের যে মূর্তিটা সেটা দেখা যাচ্ছে। আর এটার বিস্তারিত এখানে দিয়ে দিয়েছে আলবার্ট সম্পর্কে। আর হচ্ছে যে বিভিন্ন অংশে ক্রমিক নাম্বার দিয়ে দিয়েছে, কোন অংশে কি আছে না আছে। আজকে ওয়েদারটা মেঘাচ্ছন্ন, তাই হচ্ছে যে আকাশ পরিষ্কার দেখা যাচ্ছে না, বা ভিউটাও সম্ভবত খুব একটা ভালো আসে নাই। তারপরেও ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে লিখেই জানাবেন। ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।